নমস্কার বন্ধুরা, পেটুক দ্বারা ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দুপুরের খাবার নিয়ে আজকে আবার আমরা দুজন হাজির হয়ে গেছি যথারীতি। আজকে কিন্তু ছুটির দিন, রবিবার জন্য। আর যদি এই ভিডিওটা তোমাদের রোববার আমি আজকেই পোস্ট করতে পারছি না, কারণ দু একদিন বাদেই যাবে এটা। কিন্তু আজকে কিন্তু ছুটির দুপুরে একদম জমজমাট লাঞ্চ। দুপুরের খাবার দেখো তুমি কী কী আছে তোমাদের বলি আমি। ভাত আছে, এখানে যে পেঁয়াজ কলি ভাজা, এখন তো শীতের মরশুম বুঝতে পারছি, সব সবজি এখন থাকবেই। আর এইখানে কি নেই কোনটা বলবো না। বিট আছে, গাজর আছে, বেগুন আছে, আলু আছে, বরবটি না, এটা হচ্ছে লাউয়ের, কচি লাউয়ের ডাটা। তারপরে এখানে আছে তোমার কড়াইশুঁটি, হ্যাঁ, আরটা কি দিয়েছে ওলকপি, যেটা শাক বলে অনেকে। তো এত কিছু দিয়ে একটা জমজমাট তরকারি সবজি হয়েছে। হ্যাঁ বলেছি, ওটা বিট গাজর একসঙ্গে বলেছি। আর এটা হচ্ছে গঙ্গার, অনেকে বলে গুলে মাছ, আমরা অনেকে বলে পেটুলে বেলে, এক ধরনের বেলে মাছ। সেটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে হালকা ঝোল। এটা দুর্দান্ত হয়েছে, বাবাকে খুব প্রশংসা করলো। আর এটাও গঙ্গার একটা মাছ, এটা শুধু আলু দিয়ে হয়েছে। এটা হচ্ছে গঙ্গার বাঁচা মাছ। তো এটা হচ্ছে একদম গাঢ় গাঢ় করে কারি করা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। বুঝতে পারছি এত কিছু আছে, হ্যাঁ। তো জমজমাট একদম লাঞ্চ আজকে প্যাক। তো আমরা এটা দিয়ে শুরু করবো আজকে দুপুরের লাঞ্চ। চলো শুরু করি। আগে আগে পেঁয়াজ কলি ভাজা খাই। পেঁয়াজ কলিটা যখন ভাজা হচ্ছিল, আমাদের বাড়ির সব থেকে দুষ্টু পুতুলটা যে বাড়িতে যে মাকে বলছে একটু পেঁয়াজ কলি দাও তো, টেস্ট করি, মানে বুঝতেই পারছো কার কথা বলছি। তোমাদের সকলের প্রিয় পান্তর পেঁয়াজ কলি ভাজা। বলছে আমি আজকে দুধ খাবো না, পেঁয়াজ কলি ভাজা দিয়ে ভাত খাবো। এখন মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ভালো লাগে, আর খুব ভালো লাগে, ঝাল নেই। সবজি নেবো এবার। সবজিটা আমরা একসঙ্গে নিয়েছি, না হলে জায়গা হবে না। একদম লাউয়ের কচি ডাটাগুলো দিয়ে সুন্দরের সঙ্গে করা হয়েছে। সব রকম সবজি দিলে তেমনিই ভালো লাগে, সঙ্গে এটা মাত্রা যোগ করেছে একটা আলাদা। সবজি কম খাচ্ছি, আমি কিন্তু ভীষণ খাই। বিট দেওয়াতে একটু লাল লাল হয়েছে তরকারিটা। ও কুমড়োও দেওয়া আছে, কুমড়োটা দেওয়া আছে। কুমড়োটা তো আমি নিয়ে আসলাম সবজি আনতে, যে একজন মাসিমা দেখা হলে বলো, এই ছেলে কুমড়ো নিয়ে যা, বিক্রি করতে আসলে অনেক দূর থেকে। তো দেখলাম কুমড়োটা দুর্দান্ত কুমড়ো, মাও ছিল সঙ্গে গিয়ে বাজার করে কুমড়োটাও নিয়ে এসেছি। দারুণ। এগুলো দিয়ে রুটি খেলেও খুব দারুণ লাগতো। বিট খেতে চাইছে তাই দিয়ে দিলাম। আমরা কিন্তু এরকম শেয়ার করে খাই, কিছু মনে করো না যেন প্লিজ।
লাগবে, খুব সুন্দর লাগবে। শীতের একটা খুব লোভনীয় জিনিস নিয়ে, মানে লোভনীয় এটাই বললাম আমার কাছে ভীষণ প্রিয়, হয়তো তোমাদের অনেকের কাছেই হবে সেটা প্রিয় জিনিস। সেই জিনিসটা নিয়ে একটা চ্যালেঞ্জে আমরা খুব তাড়াতাড়ি আসবো একটা ভিডিওর। কি সেই জিনিসটা সেটা এখন বলবো না, এখন সাসপেন্স থাক, তোমরা জানতে পারবে যথারীতি ভিডিওতে। আমি ভেবেছি একটা কি বড় বড় দেখো। ওটা কি মাছ? বাঁচা মাছ, বেলে মাছ। আর ওইটা তুমি খাবার নাকি জানবা কি? ওটাকে অনেকে বলে পেটুলে বেলে, অনেকে বলে গুলে মাছ। খুব দারুণ খেতে, দুর্দান্ত টেস্ট। এবার খাবো এই গুলে মাছ বা পেটুলে বেলে, যেটাই বলো না কেন। এটা শুনেছি খুব সুন্দর হয়েছে, বাবা খেয়ে বলেছে। অনেক মাছ আছে। এই মাছের কিন্তু একটাই কাটা হয় বড়। আমার এক সেজো মামা ছিলেন মানে এখন আর উনি আর নেই আমাদের মধ্যে। তো সেজো মামা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন, আমার মনে আছে এই মাছ, আমরা তখন গ্রামের বাড়িতে ছিলাম। আর সেজো মামার একটা গুণ ছিল, যে কোনো মাছ খুব ভালো ভাজা খেতে ভালোবাসতেন, মানে খুব কড়া করে লাল করে ভাজা হবে তাহলেই মামা খুব পছন্দ করতেন। মানে একটু ভাজা কম থাকলে বা মামা ঠিক পছন্দ করতেন না। তো মা একটু কম ভেজেই বলেছে যে আমি তোমাকে না ভেজেই মাছ খাওয়াবো। তো মা সেদিন এই মাছ রান্না করে দিয়েছিল সেজো মামাকে। মামা প্রথমে বুঝতে পারেনি, মামা জানতোই না, সত্যি কথা বলতে মামা জানতোই না যে ভাজা কম। তো মামা খেয়ে তো ভীষণ প্রশংসা করছে, এত টেস্টি মাছ। মা বলছে আমি কিন্তু সেটা মাছ আজকে ভাজিনি। তা বলছে তুই তো বলছো যে এত সুন্দর, তবুও হলো কী করে? বলে এই মাছটা টেস্টি এরকম, এত সুন্দর। যারা খেয়েছো তারা জানো, খুব দুর্দান্ত খেতে হবে। দুর্দান্ত, সত্যি দুর্দান্ত। আমাদের মামাতো বাড়ি দেখেছো তোমরা, অনেকে দেখেছি। এই কদিন আগে বিয়ের থেকে আসলাম, মেজো মামার মেয়ের বিয়ে। আর যে সেজো মামার কথা সেজো মামার কথা বলছি, সেজো মামার নেই। সেজো মামার একটা ছেলে আছে, আমাদের ভাই। খুব শিগগিরই তারও বিয়ে, তোমাদের আবার দেখাবো মামাদের অনুষ্ঠান। এখন আমাদের মামাদের বাড়ি এখন পরপর বিয়ে থাকবে। এরপরে হবে ছোট মামার মেয়ের বিয়ে, তারপরে আছে আবার মেজো মামাদের ছেলের বিয়ে, পরপর লেগে আছে। আগে ছিল অন্নপ্রাশন পরপর, এখন আবার বিয়ে পরপর। মাছটা কাটার সময় তো একবারে খাওয়া যায়। মাছের
কাটা সমেতই খাওয়া যায়, মাছের কাটা একদম নরম, চাবিয়ে পরে ফেলে দেওয়া যায়। এবার খাবো কি মাছ এটা? আইওয়ান যে মাছ কাটলো, মাছটা ধুলো, আমি একবার বলেও দিলাম, ভুলে গেলে কি মাছ। ভালো কাকে যে যেমন মা আর তেমনি আমার ছেলে, মাছটা খেতেই যায় না, ডিম ছাড়া কিছু জানে না। ওকে বলো যে এই মাছটাকে যদি বলি আমি এখন যদি ওটাকে বলি এই ইলিশের বাচ্চা, গায়ে বিশ্বাস করবে। বাচ্চা মাছ, বাচ্চা মাছ চিনি, কিন্তু এই সমস্ত মাছ তো খুব একটা সব খেয়ে গেলে মাছটা গঙ্গার মাছ, তাজা মাছ। খুব খেয়ে। এই মাছটা নেওয়ার পর ওই মাছটাও দেখি আরেকজনের কাছে, দুজনের কাছ থেকে ওই মাছটাও নিয়ে আসবো। এবার খেয়ে নেবো, এটা নেবো বাচ্চা মাছ, আলু দিয়ে একদম গাঢ় গাঢ় করে করাচ্ছি মাছটা। এই মাছের কিন্তু কাটা কম না? একটাই কাটা, মাঝে শুধু একটা কাটা, কিন্তু প্রচুর তেল হয় আর দারুণ টেস্ট হয়। এই মাছ রান্না করতে গেলে খুব একটা তেল লাগে না, ওই তেল দিয়েই হয়ে যায়, মাছের তেল দিয়ে। হ্যাঁ, খুব তেলের খুব প্রোটিন, যেমন সমুদ্রের যে ট্যাংরা কাটাগুলো হয় ওরকম তেল। এই মাছটা রাঁধতে ভালো লাগে। মাছ একদম নরম হয়, তেলের জন্য বেশি নরম। আমাদের বাড়িতে বিশেষ করে যখন বাড়িতেই থাকি, বাড়ির খাবার খাই, যথাসম্ভব চেষ্টা করা হয়, মানে আমরা যদি পাই অ্যাকচুয়ালি গঙ্গার মাছ যেগুলো সার থাকে না, চাষের কম, চেষ্টা করি সেই মাছগুলো খাওয়ার, এবং পছন্দ হয় সবারই তাই। আর যখন বাইরে যায় তখন আর কিছু করা থাকে না। আসলে ছোটবেলা থেকে গঙ্গার পাড়ে থেকে থেকে গঙ্গার এসব মাছ যারা পছন্দ করে তারা মাংসের দিকে যাবে না, মাছের দিকে চলে যাবে। মাংস, মুরগির মাংসের থেকে অনেক বেশি দাম এগুলো। আর যেহেতু আমরা ছোটবেলা থেকে গঙ্গার পাড়ে থেকে থেকে বড় হয়েছি, আর এটা মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত, তাই এই মাছের টেস্ট আমরা জানি। এবং অনেক ধরনের মাছ আছে যেগুলো আমাদের ভীষণ প্রিয়।
তেল খাও। না না মনে হচ্ছে মাছের ডিম। আমার কমপ্লিট। আমার শেষ এখন কাটা। আমি একটি মাছ এখন রেখে দিলাম, কারণ তেলের মাছ তো বেশি খাওয়া ঠিক হবে না, এইটুকুই ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদের বলার আছে, তোমরা দেখেছো অনেকে যে আমি তোমাদের কমেন্টের উত্তর বা লাইকের উত্তর অনেক সময় লাইক দিয়ে দিতাম, যে নাম্বারটা থেকে দিতাম। দুর্ভাগ্যবশত সেই মোবাইলটা আমার 2-3 দিন হলেও একটু খারাপ হয়ে গেছে, ডেড হয়ে গেছে। আমি দোকানে সারতে দিয়েছি, যদিও এসে যাবে। আর যার জন্য গত 2-3 দিনের ভিডিওতে আমি তোমাদের কোনো লাইক কমেন্টের উত্তর দিতে পারিনি। এটা হচ্ছে একটা দুঃখের বিষয়, যেটা আমার কাছে খুবই প্যাথেটিক মনে হয়। কারণ আমি তোমাদের সঙ্গে একদম মাত্র যোগাযোগের ওই রাস্তাটাই আমি পাই, লাইকে উত্তর লাইক সাথে সাথে দিয়ে দিই। আমি চেষ্টা করি অন্তত তোমাদের টাচে থাকার, তো সেটা হয়ে উঠছে না 2-3 দিন যাবৎ। এই জন্য সবার কাছে আমি একটু ক্ষমা প্রার্থী, তোমরা কিছু মনে করো না প্লিজ। মোবাইলটা এলে আবার তোমাদের যথারীতি কমেন্ট করবো, লাইক দিব। একদম একদম দেওয়ার কোনো জায়গা নেই, এটা অন্য ক্যামেরা থেকে করা হচ্ছে। ক্যামেরা থেকে তো লাইক দিয়ে দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, আজকে লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর এইভাবেই কমেন্ট করতে থাকো। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতটা জমিয়ে উপভোগ করে সবাই মিলে, পিকনিকই হোক বা বাড়ির খাবার দাবার সবজি হোক, সবাই একদম জমিয়ে খাওয়া দাওয়া করে একদম দুর্দান্ত থাকে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী ভিডিওতে। এখনকার মতো